আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা দের বোর্ড প্রশ্নের সমাধান করাবো সংখ্যা পদ্ধতির তৃতীয় অধ্যায়ের। আজ করাবো ঢাকা বোর্ড 2023 সালের সংখ্যা পদ্ধতি। এখান থেকে একটা উদ্দীপক পড়ছি আমি। রনি এবং জনি 21-এর বইমেলা থেকে যথাক্রমে 3, 4, 6 অক্টাল নাম্বার আছে এটি, এবং 10110110 এটা বাইনারিতে আছে, এত টাকার বই কিনেছিল। এবং ক নম্বর প্রশ্ন ছিল অ্যাস্কি কোড কি। তোমরা একটা জিনিস খেয়াল করবা শিক্ষার্থীবৃন্দ, যখনই অ্যাস্কি কোড কি বলবে অথবা অ্যাস্কি কোড কাকে বলে, অ্যাস্কি কোড বলতে কি বোঝো, তখনই তোমরা অ্যাস্কি এর পূর্ণরূপ দিয়ে দিবা। তাহলে অ্যাস্কি এর পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে এতে কি? আমেরিকান, এসতে স্ট্যান্ডার্ড, সেইতে কোড, এখানে ফরটা অতিরিক্ত, ফর আসবে, আইতে ইনফরমেশন, আইতে ইন্টারচেঞ্জ। এটি গেল। এরপরে আসো শিক্ষার্থীবৃন্দ, খ নম্বরে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করতে বলেছে। তাহলে এটি আমি খ নম্বর প্রশ্নের অ্যান্সার লিখে দিয়েছি। কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তরের ডিভাইস হলো ডিকোডার। ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে, মানে কম্পিউটারে যে ভাষাটা ব্যবহার করা হবে সেটা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করবে। যে মানুষ যে ভাষাটা বুঝতে পারবে কম্পিউটারের মাধ্যমে, তাকে সেই পদ্ধতিকে ডিকোডার বলে। আউটপুট ইউনিটে কোড সাধারণত আকারে প্রকাশ করতে ডিকোডারের প্রয়োজন হয়। এই ডিকোডার মেমোরি অ্যাড্রেস বাইনারি সংখ্যা করতে ডিকোডের সাহায্য লাগে। কী লাগে? সাহায্য লাগে। ডিকোডার মেমোরি নয়, কিন্তু মেমোরির মতো কাজ করে। এটা ডিকোডারটা কিন্তু মেমোরি নয়, এটা কি করে? যে মেমোরির মতো কাজ করে, এটা খেয়াল রাখবা। এরপরে গ নম্বর কী বলেছি? উদ্দীপকের রনি ও জনি কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করো। যখন এখানে ডেসিমেল কথাটা বলেছে তখন তোমরা খেয়াল করবা, ডেসিমেল মানে কি? দশমিক। দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে। রনি বই কিনছিল কত টাকা? 346 অক্টালে, আর জনি কিনছিল বাইনারিতে। এটা তো এই দুইটা মানকে তোমাকে কি করে নিতে হবে? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে খেয়াল করবা, তাহলে রনির ছিল 346 অক্টালে, জনির ছিল 1011101110 বাইনারিতে। প্রশ্ন কী ছিল? রনি ও জনি কত টাকার বই কিনেছিল তা ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে যখন ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করার কথা বলা হয়েছে তখন আমি রনির টাকাটা অক্টালে আছে, এই অক্টাল থেকে আগে কিসে রূপান্তর করে নেব? ডেসিমেলে। তো অক্টাল থেকে ডেসিমেলে নির্ণয় করতে গেলে আমি এখানে সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি। অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে এই যে স্থানে মান থাকবে তাকে অক্টালের বেস দ্বারা গুণ করে যোগ করতে হবে। গুণ করে কী করতে হবে? যোগ করতে হবে। এবং সেটা এরকম আসে 8^0, 8^1, 8^2, এইভাবে পর্যায়ক্রমে যাবে। এবং সেটি আমি এইটা কিন্তু তোমাদের এই নিয়মটাকে আমি লিখে দিলাম, ঠিক আছে? এটা এবার তোমরা কিভাবে এটি রূপান্তর করবা সেটা আমি দেখা দিচ্ছি, এবং সেটা ডান সাইড থেকে। তাহলে এখানে 6 গুণ 8, 0 হয়ে গেল, এরপরে প্লাস আসবে, এরপরে কি 4, তাহলে এই জায়গাটায় 4 বসলো, ওর সাথে গুণ হবে 8^1, এরপরে আবারও যোগ হবে, এরপরে আমি এখানে এই 3 লিখলাম, গুণ 8^2, এবং এই মানটাকে
এখানে ছয় ছয় বসলো গুণ 8^0 মানে এখানে 1 যোগ এই 4 এখানে বসলো। 8কে যদি একবার গুণ করা হয় তাহলে কি হয় 8ই আসে। এবার যোগ এই 3 এখানে বসলো। 8কে যদি স্কোয়ার করা হয় তাহলে 8 8 কত হয় 64 হয়। কত হয় 64 ইকুয়াল। এরপরে আসো 6 কে কত 6 এই যোগ চিহ্ন 4 8 কত হয় 32 যোগ এই 64কে 3 দ্বারা গুণ করব তাহলে 3 4 12 12 2 হাতে কত 1 3 6 18 1 কত 19 এটা। এবার এইগুলো সব যোগ করব 6 আর 2 কত হয় 8 সরি এটা হয়ে গেল 6 আর 2 কত 8 8 আর 2 কত 10 10 0 হাতে কত 1 3 আর 1 4 9 আর 4 কত হয় 13 13 3 হাতে কত 1 1 আর 1 2 তাহলে কত আসলো 230 এটা দশমিকে। তাহলে এইটাই আমি এখানে লিখে নেব 30 দশমিকে হয়ে গেল। আমি এই রনিটটা অক্টালে থেকে ডেসিমেলে রূপান্তর করে নিলাম। এরপরে খেয়াল করো যে আমি এবার জনির এই বাইনারি থেকে আবারও ডেসিমেলে রূপান্তর করে নেব। আমার ওই একই নিয়ম আসবে। কী নিয়ম আসবে তখন আসবে 2^0 2^1 2^2 ডট ডট মানে এইভাবে তোমাকে আসবে। তাহলে আগে আমি কী করব ডান সাইড থেকে লিখব, কিন্তু এটা কোন সাইড থেকে যে ডান সাইড থেকে লিখব। তাহলে এখানে আগে আমি লিখে নিব 1 0 1 1 0 1 1 0। এটা বাইনারিতে আছে, তোমাকে কিসে রূপান্তর করতে হবে এই ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে ডেসিমেলে যখন রূপান্তর করতে হবে তখন এই যে আমি এখান থেকে ডান সাইড থেকে ধরবো কিন্তু বাম সাইড থেকে লিখব 2^0 গুণ এই 0 যোগ এটা। এরপরে খেয়াল করো এবার এই 1 আসবে 2^1 গুণ এই 1 আবার যোগ 2^2 গুণ এই 1 যোগ 2^3 গুণ এই 0টি আসবে। এরপরে খেয়াল করো এরপরে যোগ 2^4 গুণ এই 1 যোগ 2^5 গুণ এই 1টা আসবে এবার যোগ 2^6 গুণ এই 0 যোগ 2^7 গুণ এই 1। তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 এভাবে গুণাই নিবা। তাহলে এখানে একটা হলো 7 পর্যন্ত গেছে, তাহলে আর এই যে 0 তাহলে আমার 8টা কিন্তু মিলে গেছে। এবার এইটাকে তোমার কী করতে হবে গুণ করতে হবে। এক কথা মনে রাখবা 0-র সাথে যাই গুণ করা হোক না কেন সেটা কি বসবে 0 বসে যাবে। প্লাস এখানে 2কে একবার গুণ করলে কত আসে 2 গুণ এই 1 2 2 দুগুণে কত 4 আসলো গুণ এখানে 1 যোগ এটা 2^3 আছে আর এখানে ওর সাথে গুণ 0 আছে, তাহলে এখানে ডাইরেক্ট 0 দিয়ে দিবা। প্লাস 2কে 4 বার গুণ করলে কত আসে 16 আসে গুণ 1 প্লাস 2কে যদি 5 বার গুণ করা হয় তাহলে 32 হয় গুণ 1। এবার প্লাস এই যে এখানে 0 গুণ আকারে আছে তাহলে এখানে ডাইরেক্ট 0 বসে যাবে, এটা খেয়াল করবা। প্লাস 2কে যদি 7 বার গুণ করা হয় তাহলে 128 হয় গুণ 1 এটি। এরপর খেয়াল করো এখানে 0 বসলো প্লাস 2 একে কত 2 যোগ 4 একে কত 4 প্লাস 0 যোগ 16 কে কত 16 যোগ 32 কে 32 যোগ 0 যোগ 128 সাথে 1 গুণ করলে 188 বসবে এটি। এরপরে খেয়াল করো এগুলো সব যোগ করব 8 আর 2 10 10 আর 6 16
ষোলো আর চার কত 20, 20 আর 2 কত 22, 22-এর 2 হাতে কত 2, 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 1 8, 8 8ই বসে গেল। আর এই যে এক, এখানে সেই একটা বসে গেল, এটা দশমিকে। তাহলে কত পেলাম 182। এবং তাহলে আমি বাইনারি থেকে দশমিকে রূপান্তর করে ফেলে দিলাম, অক্টাল থেকে দশমিকে রূপান্তর করে ফেলে দিলাম। এবার বলেছে এটা কোন পদ্ধতিতে বের করতে বলেছে, ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে। কোন পদ্ধতিতে, ডেসিমেল পদ্ধতিতে। তাহলে ডেসিমেল পদ্ধতিতে যখন বের করতে বলেছে তখন আমরা এবার এখানে লিখব রনির টাকা। কার টাকা, রনির টাকা। তাহলে রনির টাকা কত পেয়েছি 230, কিসে এটা ডেসিমেলে। এরপরে জনির টাকা, কার টাকা, জনির টাকা। জনির টাকা কত পাইছি 182, এটা ডেসিমেলে। আমাকে ডেসিমেল পদ্ধতি বের করতে, এই দুইটা আমরা কী করব, যোগ করে দিব। 2, 8 আর 3 11, 1 হাতে 1 2, 2 আর 2 কত 4। এই দুইজনের মোট টাকাটাও বের হয়ে গেল। যে এই দুইজনের টাকা কিনেছিল তার ডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করলাম। ডেসিমেল পদ্ধতি আমি তৈরি করে নিলাম, নেবার পরে কী করলাম, ওই দুইটা আবার যোগ করলাম দিয়ে। তাহলে এই মোট টাকার বই কিনেছিল জনি এবং রনি, এই দুইজন এই মোট এত টাকার বই কিনেছিল। এটা গেল গ নাম্বার। এরপরে খেয়াল করো যে ঘ নম্বর ছিল দুইজনের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরককে নির্ণয় করতে বলেছে। কত নম্বর এটা, ঘ নম্বরে। তাহলে রনির আছে কিসে, অক্টালে। জনির আছে কিসে, বাইনারিতে। তাহলে যখন পরিপূরক করতে হয় তখন সেই মানগুলোকে 8 ডিজিটে বাইনারিতে রূপান্তর করে নিতে হয়। তো এখানে দেখছি জনিরটা বাইনারিতে আছে, তাহলে এইটা আর আমাদের বাইনারিতে বের করা লাগবে না। এই অক্টাল মানকে কী করবো, বাইনারিতে বের করে দেবো। তাহলে এখানে 3 4 6 অক্টাল থেকে আমরা কিসে তৈরি করব, বাইনারিতে তৈরি করব। তাহলে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে অক্টালে যে স্থানীয় মান থাকে তাকে 3 ডিজিটকে রূপান্তর করে নিতে হয়। তাহলে 4 আর 2 6, আর এই যে 1 আছে 0। এটা বোঝার স্বার্থে তোমরা খেয়াল করবা 1 2 4 যখন 3 ডিজিট হবে তখন এভাবে লিখে নিবা। তাহলে এখানে আমার 4 আর 2 6, এটা নন অ্যাক্টিভ আছে। এইভাবে এই ডিজিটটা তোমরা তৈরি করে নিতে পারো। এরপর আসো 4 নম্বরে। তাহলে এই যে 4 0 0, তাহলে এখানে 1 0 0। এরপরে 3 আসো, 2 আর যোগ করলে কথা হয় 3। তাহলে এইটা আর এইটা অ্যাক্টিভ এবং এটা কিন্তু অ্যাক্টিভ না শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে আমাদের কি আসলো 1 1 0। তাহলে এইটাই আমরা এখানে বসাই নেব 0 1 1 1 0 0 1 1 0। এটা কার ক্ষেত্রে, রনির ক্ষেত্রে। এটা বাইনারিতে রূপান্তর করে নিলাম। এবার দেখব এইটা বড় না এইটি বড়, কোনটি বড়। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, এখানে কয়টি আছে 2 3 4 5 6 7 8, এখানে 8টি বিটি আছে। এখানে কয়টি বিটি আছে 1 2 3 4 5 6 7 8। এই জিরোটা আমাকে বাংলা জিরো দরকার নাই, 8টি আছে। তাহলে এখানে কোন সংখ্যা পদ্ধতিটি বড় আছে সেটি খেয়াল করতে হবে। তাহলে বড়টা থেকে ছোটটি আমাদের বিয়োগ করতে হবে। একটা জিনিস খেয়াল করবা যে যখন এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, তাই তো আমরা জানি
পরপর যদি 1 থাকে তখন তাহলে সেটা কি হয়, বড় হয়। তাহলে এইটা দেখছি বড় মান, আর এটা কি ছোট। তাহলে এই ছোটটাকে কি করে নিবা তোমরা, 2 এর পরিপূরক করে নিবা। 2 এর পরিপূরক করতে গেলে কী করতে হবে, আগে প্রাথমিক পর্যায়ে 1 এর পরিপূরক করে নিতে হবে, তারপরে 2 এর পরিপূরক করতে হবে। এটা এবং করার সময় আমি সেটা লিখে দিচ্ছি। তাহলে 1 0 1 1 0 1 1 0, এটি কার, জনি। তাহলে কি বললাম, যদি 1 এর পরিপূরক করে নিতে হয় তাহলে 0 থাকলে 1 বসবে, 1 থাকলে 0 বসবে, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। এরপর এটা এখানে প্রয়োজনে লিখে দিবা যে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এরপরে যদি 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক করতে হয় তাহলে এর সাথে একটা 1 যোগ হয়ে যাবে এবং শেষ বিটের সাথে 1 1 যোগ করলে 0, হাতে 1 0 1 1, আর বাদ বাকি যা থাকবে তাই বসে যাবে। তাহলে 0 1 0 0 1 0, 1 2 3 4 5 6 7 8, 8টি ডিজিট। এখানে তখন লিখে দেবা যে 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক হয়ে গেল। তাহলে এবার এই দুইটা নাম্বারে আমি লিখে ফেলে দেব। তাহলে প্রথমে এই নাম্বারটি বড় ছিল, এটি লিখব 0, এটি ছিল কার, রনি। 0 1 2 3টে 1, 2টা 0, 2টা 1 0। আর জনির 0 একটা 1, 2টা 0, একটা 1 একটা 0, 1 2 3 4 5 6 7 8। তাহলে 0 1, 2টা 0, একটা 1 একটা 0, 1 2 3 4 5 6 7 8 9। এখানে একটি হয়েছে, এই শূন্যটা আসবে না, অতিরিক্ত শূন্য এটা। তাহলে এখানে 0 একটা 1, 2টা 0, একটা 1 একটা 0, একটা 1 একটা 0, এইটা বসাই দিলাম। এরপর কি করবা তোমরা, যোগ করবা। 0-র সাথে 0 যোগ করলে 2 এর পরিপূরক, একটা জিনিস খেয়াল করবা, 2 এর পরিপূরক যখনই করবা তখনই কিন্তু সব যোগের মাধ্যমে এর কাজ করা হয়। যদি বিয়োগ বললেও তোমরা সেটা যোগের মাধ্যমে কাজ করবা। তাহলে 0-র সাথে 0 যোগ করলে 0 আসে, 1 1 যোগ করলে 0 আসে, হাতে 1 থাকে, সেটা এখানে লিখবা 1 0 1, আর এখানে হাতে 1 ছিল 1 1 0, হাতে কি আছে 1 আছে, 0 1 1 1 1 0, হাতে 1, 0 0 যোগ করলে 0 হয়, এবং এই যে হাতে 1 আছে তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 1 বসে, 1 0 1, এরপরে 1 1 যোগ করলে 0 বসে, হাতে 1 থাকে, 1 0 1, আর 1 1 0, এবং হাতে কি থাকে 1 থাকে। এরপর খেয়াল করো এটি কয়টি বিট হয়েছে সেটা গুনবা, 1 2 3 4 5 6 7 8 9। এই যে এইটা ক্যারি বিট, 2 এর পরিপূরকের ক্ষেত্রে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, তখন তোমরা লিখবা ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যান্সার কি পেলে, 0 0 1 1 2 3 4, এটা 2 এর পরিপূরক। শিক্ষার্থীবৃন্দ, এইভাবে যদি তোমরা প্রত্যেকটা বোর্ড সলভ করতে পারো তাহলে তোমাদের
পরীক্ষা ভালো হবে এবং তোমরা রেজাল্ট ভালো করবা। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমি যখন কোনো বোর্ড আবার সমাধান করাই দিব তখন তোমরা পেয়ে যাবা এবং তোমরা আশা করি কিছু শিখতে পারবা। যদি শিখতে পারো তাহলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।